Is it still worth buying it in 2021? ভিডিওটা মেবি অনেক কন্ট্রোভার্সিয়াল হবে। Hello everyone, welcome to my YouTube channel. I hope you guys are doing fine. Right now it's 4:46 and what a pleasant weather. কি সুন্দর লাগতেছে দিনটা আজকে। I mean রোদ আছে, হালকা হালকা ঠান্ডা, the weather is very nice. So যাই হোক, আজকে ইনশাল্লাহ একটা বাইক নিয়ে অ্যাকচুয়ালি এটাকে ঠিক রিভিউ বলা যায় না, it will be a kind of discussion about the bike and it's the famous Yamaha FZS ভার্সন 2 FI। আচ্ছা, রিসেন্টলি বাইকটা আবার মার্কেটে হচ্ছে অনেক দিন পর অ্যাভেলেবল হয়েছে। মাঝখানে বেশ অনেক দিন হচ্ছে এটা লজিস্টিক্স প্রবলেমের জন্য যাই হোক সামহাও আনঅ্যাভেলেবল ছিল। বাইকটা হচ্ছে মানে বাইকটার ব্যাপারে বলবো, বাট আই উইল বি ট্রাইং টু এক্সপ্লেইন দ্যাট ইজ ইট স্টিল ওর্থ বাইং ইট ইন 2021। ওকে, এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। সো যাই হোক, ফার্স্ট অফ অল বাইকটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার একটু বলা দরকার, কারণ এই বাইকটা আই মিন লেগাসি অনেক অনেক ইম্পর্টেন্ট। 2008-এ FZ16 যেটা হচ্ছে প্রথম লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে, অ্যান্ড বিফোর দ্যাট 150 সেগমেন্টে কোনো কমিউটার বাইকে কেউ কখনো 140 সেকশনের টায়ার চিন্তাও করে নাই। সো ইয়ামাহার ডিজাইনাররা ওই টাইমে ফার্স্ট এই বাইকটা যখন কনসেপ্ট লঞ্চ করে, ইট ওয়াজ ওয়ে টু ইমপ্রেসিভ। অ্যান্ড প্রথম আমরা অ্যাড দেখতাম হচ্ছে এইটা জন আব্রাহাম বাইকটার টিভি কমার্শিয়াল করছিল, অ্যান্ড বাপরে বাপ বাইকটার তখন ডিজাইনটা মানে আমরা সবাই বলছি, মানে আমার কাছে মনে হচ্ছিল যে কী রে ভাই, এটা 150 সিসির বাইক, এত জোস। ইট ওয়াজ ওয়ে টু ইমপ্রেসিভ। সো যাই হোক, 2008-এ FZS এই বাইক দুটো লঞ্চ হয়, অ্যান্ড বিলিভ মি, কী রে হোন্ডা নাইট হক, ওয়াও, হোন্ডা নাইট হক 250 another legend। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, সো 2008-এ FZS অ্যান্ড FZ16 এই বাইক দুটো লঞ্চ হয়, অ্যান্ড এইটা ছিল প্রথম বাইক যেটাতে 140 সেকশন রিয়ার টায়ার ইউজ করা হয়েছিল। প্রিভিয়াসলি কোনো বাইক ইউজ করা হয়নি। সেই টাইমে ছিল হচ্ছে হিরো হোন্ডা CBZ এক্সট্রিম, দেন হিরো হোন্ডা হাঙ্ক, অ্যান্ড বাজাজ পালসার, অ্যান্ড অ্যাপাচে ছিল মেবি, অ্যাপাচেরটা মনে নেই আমার। সো যাই হোক, সো তারপর থেকে এই নতুন একটা রেভলিউশন শুরু হয় যে 150cc সেগমেন্টের কমিউটার বাইকগুলোতেও আমরা আজকাল প্রায় হরহামেশাই 130 সেকশন 140 সেকশনের টায়ার দেখতে পাই। ইটস বিকামিং এ ভেরি কমন থিং, বাট Yamaha FZ has first launched it. সো এই বাইকটা আই মিন আমার কাছে একটা স্পেশাল বাইক মনে হয়, কারণ দিস ওয়াজ এ গেম চেঞ্জার বাইক ফর দ্য 150cc কমিউটার সেকশন বাইকস। আচ্ছা, তারপরে এটার হচ্ছে যেটা FI ভার্সন, ফুয়েল ইনজেক্টেড ভার্সন, সেটা ভার্সন 2 নামে পরিচিত, সেটা প্রথম লঞ্চ হয় 2014-এ ইন্ডিয়াতে, অ্যান্ড উইদিন ফিউ ডেজ বাংলাদেশেও লঞ্চ হয়। সো টিল নাও বাইকটা এখনও অ্যাভেলেবল আছে বাংলাদেশে, যদিও ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে গেছে, কারণ ওদের BS6 ইমিশনে এই বাইকটা ইন্ট্রোডিউস করে নাই। সো ইটস বিন ডিসকন্টিনিউড, অ্যান্ড নতুন FZS ভার্সন 3 আসছে। সো যাই হোক, অ্যান্ড আমি আরেকটা জায়গায় পোস্ট দেখলাম যে এই শিপমেন্টটা আসছে FZS ভার্সন 2, they are saying that this is the last shipment of FZS version 2. I'm not sure about that. এটা হইতে পারে, আমি জানি না। সো এই বাইকের কথা না বলি, একদম ডিরেক্টলি ইয়ামাহা FZS বাইকটাতে যে তারপর বাইকটার ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। সো লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। মিম, আচ্ছা। সো এই হচ্ছে সায়েম শান্ত আনবক্সিং না আনপ্যাকিং। উই আল্লাহ, অনেকগুলো অর্ডার দিছো, দেখি আগে একটা দেখি, আমাকে একটা দেখাও আগে। আরে জোস, সায়েম লেখাটা সাদা কালার আর শান্ত লেখাটা রেড কালার, জোস লাগতেছে তো, জোস হয়েছে, গুড, সুন্দর লাগতেছে।
You know I'm too generous. Now I've learned to never help you out. 'Cause I'm done. আচ্ছা, বাইকটাকে বলা হয় হচ্ছে কমফোর্ট কিং। মানে বলার রিজন আছে, কারণ এটার সিটিং পজিশন, সিটিং এরগোনমিক্স, দেন এটার হ্যান্ডেল বার আপরাইট, এভরিথিং ইজ ফর কমফোর্ট। নর্মাল ক্যামেরাতে কথা বলতে অসুবিধা হচ্ছিলো, কারণ এখানে একদম রাস্তার পাশে তো গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে, সো যার কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক আসবে, সো যার কারণে অ্যাকশন ক্যামেরা চলে আসলাম। সো যাই হোক, যেহেতু হচ্ছে বাইকটা এফজেডএস ফেজারের সিবলিং, সো এটার চেসিস, ইঞ্জিন, দেন সাসপেনশন, ব্রেক সেটিং, এভরিথিং রিমেন্স দ্য সেম। শুধু হচ্ছে পিছনের এটা একটা ডিস্ক ব্রেক আছে, সেটা ফেজারে আসে না। যদি হচ্ছে আপনারা ফেজারের ফুল রিভিউটা দেখতে চান, সো এই যে আই বাটনে ক্লিক করেন, আর ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক আমি দিয়ে দিব, সো ইউ ক্যান চেক আউট দ্যাট। তো যাক, ফার্স্ট অফ অল এই বাইকটার সামনে থেকে যদি দেখি, এটা হচ্ছে সিঙ্গেল হেডলাইট, যেটা ফেজারে হচ্ছে ডুয়াল হেডলাইট ছিল, ফেয়ারিং শো, বাট স্টিল নাও বাইকটাতে হেডলাইট এখনও হ্যালোজেন আছে। যদিও এই বাইকটাতে কাস্টম এলইডি লাগানো আছে, বাট স্টিল যেটা নতুন ভার্সন আসে সেটাতে হচ্ছে হ্যালোজেন বাল্ব আসে। অ্যান্ড লাইকওয়াইজ সামনে হচ্ছে 41 মিলিমিটার্সের টেলিস্কোপিক সাসপেনশন আছে, দেন ডিস্ক ব্রেক হিসেবে আছে হচ্ছে 282 মিলিমিটার্সের রাউন্ড ডিস্ক ব্রেক, অ্যান্ড সেম ক্যালিপার হচ্ছে বাইব্রির। বাট আগে হচ্ছে এফজেডএস অ্যান্ড ফেজারে এমআরএফের টায়ার আসতো, এমআরএফ নাইলোগিপ জ্যাপার এফএক্স, অ্যান্ড পেছনে আসতো হচ্ছে এমআরএফ রেভজি ওয়াই। বাট এখন হচ্ছে সামনে পিছনে দুটাতে সিএটের টায়ার আসে, সো অবভিয়াসলি এমআরএফের টায়ারের গ্রিপিং একটু ভালো। সো যাই হোক, অ্যান্ড ইঞ্জিন হচ্ছে সেম 149 সিসি, ফুল ইনজেক্টেড 2 ভালভ এসওএইচসি ইঞ্জিন, অ্যান্ড শুধু এটাতে হচ্ছে সেলফ স্টার্টার আছে, সিমিলার টু দ্য ফেজার। বাইকটা হচ্ছে খুবই লাইট ওয়েট, 133 কেজিস, অ্যান্ড বাইকটার হুইল বেস হচ্ছে 1330 মিলিমিটার্স, হুইচ ইজ গুড। ট্রাফিকের মধ্যে বেশ ভালো ফিডব্যাক দেয়, টার্নিং রেডিয়াস কম হবে, যার কারণে ইউটার্ন নিতে সুবিধা হবে। অ্যান্ড ফেজারের মতো এটাতে ডুয়াল সিট ব্যবহার করেছে, যেটা ভার্সন 2, ভার্সন 3 হচ্ছে সিঙ্গেল সিট, অ্যান্ড সিট কম্পাউন্ডটা যথেষ্ট নরম। যেহেতু এর সিট কম্পাউন্ডটা যথেষ্ট নরম, সো এটা কমফোর্টের জন্য যথেষ্ট রিনাউন্ড। অ্যান্ড গ্র্যাব রেল আছে দুইটা, অ্যান্ড পেছনে হচ্ছে হ্যালোজেন বাল্ব, পেছনে হ্যালোজেন ব্রেক লাইট আছে, অ্যান্ড বাইকটার সবগুলো লাইটই হ্যালোজেন। সো যাই হোক, আচ্ছা, সামনেটার হচ্ছে 100 মিলিমিটার্স বাই 80 অ্যান্ড রিম সাইজ ইজ 17 ইঞ্চ, অ্যান্ড পিছনে হচ্ছে 140 মিলিমিটার্স বাই 60 অ্যান্ড রিম সাইজ ইজ 17 ইঞ্চ অ্যাজ ওয়েল, অ্যান্ড বোথ আর দ্য টায়ার্স আর টিউবলেস। আচ্ছা, বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ফেজারের মতোই সেম 160 মিলিমিটার্স, হুইচ ইজ গুড ফর বাংলাদেশ রোডস। সো লেটস গো হপ অন দ্য বাইক অ্যান্ড স্টার্ট রাইডিং ইট। বিসমিল্লাহ। ফার্স্ট অফ অল, বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার্স। সিটিং পজিশনের ব্যাপারে যদি বলি, আই এম 5 feet 11, সো আমার পা যথেষ্ট বেন্ড হয়ে আছে, অ্যান্ড দুই পাই ফ্ল্যাটভাবে রাখতে পারতেছি আমি, অবভিয়াসলি। ও অ্যানাদার থিং হচ্ছে, বাইকটাতে হচ্ছে ব্লু কোর টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে পারফরমেন্সটা বৃদ্ধি করে, কার্বন ইমিশন কমায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফুয়েল এফিসিয়েন্সিটাও বাড়ায়। হ্যান্ডেলটা হচ্ছে স্ট্রেট পাইপ হ্যান্ডেল বার, যথেষ্ট আপরাইট, সিটিং পজিশনটা একদমই খুবই কমফোর্টেবল। দেন সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট ভালোই আছে, ট্যাক্টিলিটি ভালো আছে যথেষ্ট, ক্লিকনেস একটু কম। আচ্ছা, কামিং টু দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটা হচ্ছে ফুল ডিজিটাল। এইখানে হচ্ছে আরপিএম মিটার আছে উপরে, এই পাশে ফুয়েল গজ, এখানে স্পিডোমিটার, এখানে হচ্ছে ওডোমিটার, ট্রিপ মিটার, অ্যান্ড এখানে হচ্ছে একটা ইকোনমিক্যাল লাইট জ্বলে ইকোনমিক স্পিডে চালাইলে, অ্যান্ড এই পাশে হাই বিম, লো বিম, দেন টার্নিং লাইট ইন্ডিকেটার্স, অ্যান্ড হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটার্স। বাট স্যাডলি এটাতে কোনো ক্লক নাই, অ্যান্ড মোর ওভার কোনো গিয়ার ইন্ডিকেটার্স নাই, ভেরি স্যাড। সো যাই হোক, খুবই বেজি গ্রোলিং একটা সাউন্ড, আই লাইক ইট। বিসমিল্লাহ। ফার্স্ট অফ অল, বাইকটা তো পপুলার কেন সেটা আগে এক্সপ্লেন করার ট্রাই করি। ফার্স্ট অফ অল, অবভিয়াসলি দ্য লেগাসি অফ দিস বাইক, অ্যান্ড বাইকটা হচ্ছে অনেক অনেক রিনাউন্ড একটা ব্র্যান্ড, ইয়ামাহা, সবাই জানি আমরা, অ্যান্ড অফকোর্স ইটস আ জাপানিজ ব্র্যান্ড, যদিও ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতে, বাট স্টিল ইট ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা, বাইকটার সিটিং পজিশন, কমফোর্ট। বাইকটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এটা সিটিং পজিশন, সিটির এরগোনমিক্স, কমফোর্ট, হ্যান্ডলিং অ্যান্ড ব্রেকিং উইদাউট এবিএস, অ্যান্ড ডুয়াল ডিস্ক হওয়ার জন্য ব্রেকিং ফিডব্যাকটাও যথেষ্ট ভালো। অলরাইট, সো ফার্স্ট অফ অল, যেহেতু বাইকটা হচ্ছে ফুয়েল ইনজেক্টেড, সো অফকোর্স এটার ইঞ্জিন স্মুথনেস ইটস টোটালি ব্রিলিয়ান্ট। সেকেন্ডলি, বাইকটার নিম্বলনেস, কিরে ভাই অপোজিট সাইড আসে কেন, যাই হোক, বাইকটা খুবই নিম্বল, খুবই হ্যান্ডলিং ফ্রেন্ডলি, খুবই ফ্লিকেবল, সহজে বাইকটা ফ্লিক করা যায়। ইউ ক্যান হ্যান্ডেল দিস বাইক জাস্ট লাইক ফেদার। অলরাইট, বাইকটা হ্যান্ডলিং এত ফ্রেন্ডলি,
অ্যান্ড এত নিম্বল, মানে বাইকটা নিয়ে আপনি যে কোনো সময় যে কোনো দিক দিয়ে টার্ন নিতে পারবেন। ইটস কোয়াইট ইজি। মনে হয় যে ক্লাস 9-এর একটা বাচ্চাকে বাইকে বসে, আচ্ছা ক্লাস 9 তো অনেক বড় হয়ে গেল, আই মিন ছোটো একটা বাচ্চাকে বাইকে বসে দিলেও সে ইজিলি হ্যান্ডলিং করতে পারবে। ইটস দ্যাট মাচ কমফোর্টেবল। আরে থ্রোটল পজিশন এটা টাইট করা আচ্ছা যাই হোক। সো বাইকটার হ্যান্ডলিং হচ্ছে অস্থির, আই মিন কমপ্লিটলি ব্রিলিয়ান্ট। দেন বাইকটার সিটিং পজিশন, অবভিয়াসলি বাইকটা হচ্ছে যেহেতু স্প্লিট সিট ব্যবহার করা, সো যার কারণে এটা দেখতে অনেক স্পোর্টি লাগে অ্যান্ড অবভিয়াসলি অনেক প্র্যাকটিক্যাল। সিট কম্পাউন্ডও মোটামুটি নরম আছে অ্যান্ড লং ট্যুরের জন্য এয়ার কোল্ড ইঞ্জিনের মধ্যে সব থেকে আই মিন কমফোর্টেবল বাইক লাগে হচ্ছে আমার কাছে ইয়ামাহা FZS। বিলিভ মি, ইটস ভেরি কমফোর্টেবল। সিটিং পজিশনটাও অনেক জোস অ্যান্ড ট্যাঙ্ক শেপটাও এখান থেকে যথেষ্ট ভালো লাগে। সিটিং পজিশন, দেন হচ্ছে সিটিং এরগোনমিক্স, জিওমেট্রি, everything is very comfortable. So handling, then braking, then sitting comfort is absolutely fantastic of this bike. Brilliant. আচ্ছা, বাইকটার একটা ড্রব্যাক হচ্ছে এইটার যেটাকে ইনস্ট্যান্ট এক্সেলারেশন বা আমরা যেটাকে রেডি পিকআপ বলে অভ্যস্ত, রেডি পিকআপ কম। ইফ ইউ লুক ইনটু দ্য টর্ক অ্যান্ড পাওয়ার ফিগার অফ দিস বাইক, you'll notice that বাইকটার হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্কটা একটু কম কম্পেয়ার্ড টু ইটস কম্পিটিটর্স। ওকে, এটা হচ্ছে আই মিন ইনস্ট্যান্ট এক্সেলারেশনের দিক থেকে ইট কান্ট কম্পিট উইথ দ্য TVS Apache 4V or Suzuki Gixxer or Honda Hornet। ইনস্ট্যান্ট এক্সেলারেশনটা একটু কম, বাট এটা টপ স্পিড মোটামুটি আমি দেখছি, সবার কথা জানি না, বাট ইউটিউবে ভিডিও অনুযায়ী দেখছি, আমি নিজেও ট্রাই করি নাই, মোটামুটি 120 পর্যন্ত রিচ করতে পারে। আচ্ছা, অবভিয়াসলি টকিং অ্যাবাউট দ্য টায়ার গ্রিপস, আই মিন FZS এর আগের ভার্সনগুলো, আই মিন এই ভার্সনটার যেটা যখন CVO আসতো তখন হচ্ছে ওর টায়ারটা ছিল MRF এর, বাট এখন যেগুলো CKD আসে সেগুলো টায়ার হচ্ছে C8 এর টায়ার আসে। সো আই মিন একটু কম্প্রোমাইজ করা হয়েছে। অ্যান্ড অফকোর্স টকিং অ্যাবাউট দ্য সাসপেনশন অফ দিস বাইক, সামনের সাসপেনশনটা খুবই ডাম্পিং ফ্রেন্ডলি, আই মিন ইজিলি পটহোলসগুলো অ্যাবজর্ব করতে পারে, বাট পিছনটা একটু হার্ড, একটু, যেটা হচ্ছে হাই স্পিড কর্নারিং, হাই স্পিড স্ট্যাবিলিটি ভালো দেয়। বাট ওভারঅল যদি সাসপেনশনের ব্যাপারে বলা হয়, ইটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড অবভিয়াসলি যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজের দিকে চিন্তা করা হয়, ইটস ভেরি নাইস। আচ্ছা, বাইকটার মাইলেজের ব্যাপারে যদি বলি, যেহেতু এটাতে ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সো বাইকটার মাইলেজ হচ্ছে অ্যারাউন্ড 42 to 47 কিলোমিটার্স পার লিটার, ডিপেন্ডিং অন দ্য রাইডিং স্টাইল অ্যান্ড দ্য ফুয়েল কোয়ালিটি। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। বাইকের ব্যাপারে কথা হইলো, বাইকের ডিজাইন সম্বন্ধে, বাইকের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলা হলো, বাট লেটস কাম টু দ্য মেইন টপিক অফ টুডেজ ভিডিও। ইজ ইট স্টিল ওর্থ বাইং ইট ইন 2021? আচ্ছা, রিসেন্টলি বাইকটার যারা হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, ওরা বাইকটার প্রাইস অ্যানাউন্স করছে হচ্ছে 2,30,000। অলরাইট, আমি ফার্স্ট অফ অল আমি যেটা বলে নিই, আমি কোনো ক্লাবের হয়ে বলছি না, কোনো কোম্পানির সাপোর্টে বলছি না, আমি কারো সাপোর্টে বলছি না, আমি একজন জেনারেল বাইকার হিসেবে নিজের অপিনিয়নটা শেয়ার করতেছি, ঠিক আছে? আমার কাছে কি মনে হয়, ফার্স্ট অফ অল ইটস অ্যান এয়ার কোল্ড ইঞ্জিন, ওকে, দো ইট হ্যাজ FI, বাট ইটস অ্যান এয়ার কোল্ড ইঞ্জিন। 2,30,000 টাকার মধ্যে যদি আপনি চিন্তা করেন, ফার্স্ট অফ অল যদি আমি TVS Apache ব্যাপারে আসি, TVS Apache has an oil cooled engine, all right, and ওইটার instant acceleration, top speed ব্যাপারে সবাই জানে। And next come to the brake. This version 2, version 3 তে সিঙ্গেল চ্যানেল ABS আছে, বাট ভার্সন 2 যেটা, এতে কোনো ABS নাই, কনভেনশনাল ডিস্ক ব্রেক, ম্যানুয়াল হাইড্রোলিক ডিস্ক ব্রেক, ঠিক আছে? সো কারেন্ট মার্কেট প্রাইস যদি অ্যানালাইজ করা হয়, তাহলে 2,40,000-এ সুজুকি জিক্সার FI ABS পাচ্ছেন আপনারা। দেন কাম টু দ্য পারফরমেন্স, obviously 4B is the clear winner. Moreover, Hero Thriller 160R যেটা নতুন লঞ্চ করছে, it has both FI and ABS, right? ওটাতে 1,99,990 টাকা, সো 2 লাখ। সো ঠিক আছে, বাইকটা যখন প্রথম আসছিল 2014, দেন হচ্ছে ডাবল ডিস্ক আসছে 2018-এ মেবি। সো ওই টাইমের জন্য হইলো ঠিক ছিল যে বাইকটার কম্পিটিটর কম ছিল অ্যান্ড এই বাইকটা ছিল একদমই ইনকম্পিটেবল। বাট 2021-এ এটার অনেক কয়টা কম্পিটিটর, TVS Apache 4B, ও আচ্ছা, রিসেন্টলি 4B এর ABS ভার্সনটাও আসছে, যদি এটার কারেন্ট মার্কেট প্রাইস আমি এখনও জানতে পারি নাই, বাট 2,40,000-এর মধ্যে হওয়ার কথা। সো যাই হোক, 2021-এ এটার কম্পিটিটর কয়জন আছে? TVS Apache 4B ABS,
দেন সুজুকি জিক্সার FI ABS, দেন হিরো থ্রিলার 160R, দেন হোন্ডা হর্নেট। সো আমার কাছে মনে হয়, আমি জানি না ঠিক, এটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হবে, ভিডিওটা মেবি অনেক কন্ট্রোভার্সাল হবে, অনেকে ফেসবুকে হা দিতে পারে, ইউটিউবে ডিসলাইক দিতে পারে, বাট ইউ আর অলওয়েজ ওয়েলকাম বিকজ ইউ আর ফ্রি টু গিভ ইউর অপিনিয়ন্স জাস্ট লাইক আই হ্যাভ শেয়ার্ড মাইন। সো ইউ অল আর ওয়েলকাম। সো আমার মনে হয় না যে 2,30,000 টাকা দিয়ে এই 2021 সালে এসে FZS FI ভার্সন 2 কেনা আমার কাছে পার্সোনালি আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে না। আই হোপ দামটা আগে যেটা দাম ছিল সেই দামটাই থাকতো। সো টোটাল ডিসকাশনটা এটা নিয়ে ছিল যে ইজ ইট রিয়েলি ওর্থ ইট রাইট নাও। আমি শুধু আমার অপিনিয়নটা শেয়ার করলাম, রাইট? এটা নিয়ে আমি জানি অনেক কন্ট্রোভার্সি হবে, অনেকে ডিসলাইক দিবে, কমেন্টে গালাগালি করবে। ইউ অল আর ওয়েলকাম, ঠিক আছে? কারণ সবারই নিজের অপিনিয়ন এক্সপ্রেস করার রাইট আছে, জাস্ট লাইক আই হ্যাভ শেয়ার্ড মাইন। সো এই ছিল আজকে ডিসকাশন। সো আই থিঙ্ক আই হ্যাভ কভার্ড হোয়াট আই ওয়ান্টেড টু সে। সো that's all for today from my side. Inshallah, I'll be seeing you in the next video. So till then, be happy and goodbye. আরে পিছনে কি সুন্দর স্টপ লেখার একটা লাইট জ্বলতেছে, সুন্দর লাগতেছে। সো থ্যাঙ্কস টু সায়াম শান্ত, ওরও একটা চ্যানেল আছে, আমি ওর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিব, ইউ ক্যান চেক অ্যান্ড সাবস্ক্রাইব ইট। অ্যান্ড অ্যাগেন থ্যাঙ্কস টু মাহাদি ভাই, ওনার বাইকটাতে আমি আজকে ভিডিওটা করলাম। সো thanks to Mahdi bhai. Literally we had a great time together. বেশ ভালো লাগছে। This is called biking brotherhood. I've become a little stronger now, a little stronger now.